সুদর্শন মানে আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও উপস্থিত হলাম এমিনেন্ট এবং এক্সেল এর পক্ষ থেকে মাহাদি হাসান। আজকে আরো একজন কৃতি শিক্ষার্থীর সাথে কথা বলবো, জানতে চাইবো তার অভিজ্ঞতার কথা, পাশাপাশি জানতে চাইবো কিভাবে সেই সাফল্যের দরজায় এসে পৌঁছলো। আর অবশ্যই জানতে চাইবো তার অভিভাবকের কাছ থেকে তার ছেলে বিদেশে যাবে, তার অনুভূতিটা কি। আসুন পরিচিত হই আমাদের কৃতি শিক্ষার্থীর সাথে। আপনার নামটা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মোহাম্মদ ফয়সাল জামিল, আমার বাসা মুন্সিগঞ্জ জেলা। আচ্ছা ফয়সাল, দেশ তো অনেক ছিল, জাপানে কেন যাবেন? জি, জাপান প্রথমত হচ্ছে যেহেতু স্টুডেন্ট বিষয়ে যাচ্ছি, অন্য অনেক দেশের চেয়ে জাপান পড়ালেখার মান থেকে অনেক ভালো এবং তারা অনেক উপরের দিকে আছে। জাপানে গিয়ে আপনি কি নিয়ে পড়াশোনা করতে চান? জাপান আমার অটোমোবাইল নিয়ে পড়ালেখা। অটোমোবাইল। এখন জাপানে যাওয়ার আগে একটা বিদেশি ভাষা যখন আপনি শিখলেন, অনেকে বলে জাপানিজ ভাষাটা কঠিন, এটা শেখা অনেক সহজ কোনো ব্যাপার না। আপনি তো ভাষাটা শিখছেন, আপনার কাছে কি মনে হয়েছে এটা? অবশ্যই চেষ্টা করলে সবকিছুই সহজ, যে ভালোভাবে চেষ্টা করবে সে অবশ্যই পারবে, ভালোভাবে পড়তে হবে আর কি, নিয়মিত পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন আমরা তো মনে করেন আপনাকে অনেক ধরনের ভাবে সাপোর্ট করার চেষ্টা করছি, পেপার ওয়ার্ক করছি, মানে ট্যাক্সের কাজ করছি, এমবাসির ফাইল সাজিয়েছি, ল্যাঙ্গুয়েজ শেখাইছি। আমাদের কোন সার্ভিসটা আপনার সবচেয়ে ভালো লাগছে? আপনাদের এখানে সব সার্ভিস গুলাই ভালো ছিল, যা বলছেন তার সাথে মিল ছিল, এর বাইরে আর কি। এখন ধরেন একটা এজেন্সি হিসাবে যদি 10 নাম্বার থাকে, আপনি আমাদেরকে 10-এর মধ্যে কত দিবেন? যেহেতু আমি আপনাদের এখান থেকে করছি, এখন সব সার্ভিস ভালো পাইছি। আচ্ছা, আপনাদের টপ র্যাঙ্কে রাখবো আর কি। এখন 10-এর মধ্যে কত দিবেন? 10-এর মধ্যে 10ই দিবেন। এখন অনেক সময় সার্ভিসের ইমপ্রুভমেন্টের একটা ব্যাপার থাকে, যেমন এই কাজটা এইভাবে হয়েছে, এটা যদি এইভাবে না হয় এইভাবে হতো তাহলে আর একটু ভালো হতো। এমন কোনো রিকমেন্ডেশন বা পরামর্শ কি আছে আপনার আমাদের প্রতি? না, এরকম কোনো ভুল ধরা পড়ে নাই আর কি, সব যা ছিল সব ভালোই ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন অনেক শিক্ষার্থী যারা সামনে এইচএসসি পরীক্ষা দিবে বা যারা জাপান সম্পর্কে ভাবতেছে, এখন তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দিতেন। জি, তারা অবশ্যই এখানে আসতে পারে, এক্সেল এডুকেশন, এখানে তারা কোর্স করতে পারে, তাহলে তাদের ভবিষ্যতে আর কি ভালো ভাষা শিখতে পারবে এবং জাপানে ভালো কিছু করতে পারবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আপনার ব্যস্ত সময় নিয়ে আমাদের এখানে আসছেন, এজন্য অনেক ধন্যবাদ। আচ্ছা আঙ্কেল, জামিল তো বিদেশে যাবে, এখন আপনার অনুভূতিটা কি? ওখানে যাবে, ওখানে যা ভাষা শিখবে। আচ্ছা, ভাষা শেখার পরে তারপরে উচ্চতর ডিগ্রি অর্জন করবে। আপনার কেমন লাগতেছে এটা? ভালো লাগতেছে? ভালো লাগতেছে। কারণ ছেলে তো কখনো মানে আপনাকে ছেড়ে দূরে যায়নি, আপনার কি খারাপ লাগবে না যে ছেলে চলে গেল? খারাপ তো কিছুটা লাগবেই, তারপরে যেহেতু একটা উন্নত রাষ্ট্রে যাইতেছে, এই জন্য ওখানে যে সে ভবিষ্যতে কিছু করবে, ভালো। এখন দেশ তো অনেক ছিল আঙ্কেল, আপনি জাপানটার কথা কেন ভাবলেন আঙ্কেল? জাপানটা এই জন্য ভাবলাম যে জাপান এশিয়া মহাদেশের মধ্যে একটা দেশ, এক নাম্বার দেশ হিসেবে বলা যায় এবং খুব উন্নত রাষ্ট্র। আচ্ছা, এদের ডিসিপ্লিন, এদের এবং এদের দক্ষতা সারা বিশ্বের মধ্যে একটা নাম করা দেশ। আচ্ছা, বুঝতে পারছেন। আচ্ছা আঙ্কেল, এখন মনে করেন এজেন্সি থেকে অনেক সময় অনেক ধরনের কমিটমেন্ট করে, অনেক ধরনের কথা বলা হয়, লাস্টে যায় দেখা যায় কথাগুলো ঠিক থাকে না। এখন আমরা আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে সাহায্য করার চেষ্টা করছি, বিভিন্ন কমিটমেন্ট করছি, আমাদের কথা বা কাজে কোনো জায়গায় কোনো হেরফের ছিল না? আমরা আপনাদের কথা এবং কাজের সাথে সবই মিল পাইছি। আচ্ছা, ঠিক আছে। কারণ আঙ্কেল, অনেক অভিভাবক আছে যাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠাইতে তারা ভয় পায়, কারণ আপনার মধ্যে কি এমন কোনো কিছু কাজ করছিল? না, তেমন ভয়ের কোনো কিছু নাই। এখানে যেহেতু প্রথম দিক থেকে আপনাদের সাথে যে কথা লেনদেন, টাকা পয়সার যে ছিল, সবকিছুই কথার সাথে কাজের সাথে মিলছে এবং লেখাপড়াও এখানে ওরা নিয়মিত করছে, ভালোই আপনাদের এখানে লেখাপড়া শিখছে। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আঙ্কেল। শুধু দর্শক আপনারা শুনলেন জামিলের কথা এবং জানতে পারলেন তার অভিভাবক, তার বাবার অভিব্যক্তির কথা। আপনারা যারা যারা জাপানে যেতে চান তারা আর দেরি না করে আমাদের এখানে এসে ভাষা শেখা শুরু করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, টাকা পয়সা এখন আর কোনো প্রতিবন্ধকতা বা বাধা হতে পারে না। বাংলাদেশের গভর্নমেন্ট বিভিন্ন প্রকার প্রকল্প চালু করেছে, যাদের বিদেশে গমনে যারা ইচ্ছুক, হোক কাজের ভিসা অথবা স্টুডেন্ট ভিসা, তাদেরকে সকল প্রকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি পেপার ওয়ার্ক বর্ণ যে কোনো পেপার সাপোর্টের জন্য আমরা সবসময় আপনার পাশে থাকবো। আশা করি আপনাদের সাথে একজন সফল স্টুডেন্ট হিসাবে এই প্ল্যাটফর্মে আবার দেখা হবে, ঠিক জামিলের মধ্যে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।